নমস্কার বন্ধুরা। তো Redmi Note 13 Pro রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে। আমার যে হিন্দি চ্যানেল আছে মানে ওখানে একটু ভিউয়ার বেশি, তো ওই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই স্মার্টফোনটা রিভিউ করা উচিত কি উচিত নয়। আমি দেখেছি 90% লোক আমাকে বলেছে এই স্মার্টফোনটা রিভিউ করার কোনো দরকারই নেই। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কেন বেশিরভাগই লোক বলছে যে এই স্মার্টফোনটা তাদের পছন্দ নয়, তারা কোনো অন্য ডিভাইস চুজ করার চেষ্টা করবে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো, মানে এই স্মার্টফোনটার মধ্যে কি কি প্রোস আর কনস আছে এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই যে Redmi Note 13 Pro এর স্পেসিফিকেশন সম্বন্ধে। তো এতে আপনি পাবেন 8 মিলিমিটারের থিকনেস আর ওয়েট হলো 187 গ্রাম। ফোনের পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, তার সঙ্গে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। প্রসেসরের দিক থেকে ফোনটা আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ক্যামেরার দিক থেকে আছে 208 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোই পাবেন। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে, কিন্তু স্টার্টিংটা হয়েছে 8/128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2। ব্যাটারির দিক থেকে 5100 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এর কিছু বাকি ফিচার সম্বন্ধে বলতে গেলে এতে আপনি পাবেন ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর 3+4 ইয়ার OS আপডেট সাইকেল। তো এটাই ছিল Redmi Note 13 Pro এর একটা স্পেসিফিকেশনের ওভারভিউ। তো এবার আমরা দেখবো এই ফোনের মধ্যে কিছু প্রোস, মানে কিছু এমন জিনিস যেটা বাকি কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না, কিন্তু শুধুমাত্র এই ফোনটাতে আপনি পাবেন। নাম্বার 1, এর যে ডিসপ্লে, এতে আপনি পাবেন 1.5K ডিসপ্লে, তো আবার 12 বিট প্যানেল। মানে এখানে আমি এটা বলতে পারি যে এই লেভেলের মানে এরকম কালারফুল ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড আজকের দিনে আপনাকে প্রোভাইড করছে না। মানে এখনো পর্যন্ত প্রোভাইড করছে না, কিন্তু অনেক ব্র্যান্ড খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে এরকম স্পেসিফিকেশন প্রোভাইড করবে। তো এই জন্য ওই হিসাবে আমি বলবো এই যে ডিসপ্লেটা এই মুহূর্তে নাম্বার 1। নেক্সট, এর যে ক্যামেরা, এতে আপনি পাবেন 200 মেগাপিক্সেল ক্যামেরা। আমি জানি যে সেন্সার টাইপ বা সেন্সার কোয়ালিটি ম্যাটার করে, কিন্তু আমি দেখেছি যারা টেকনোলজি সম্বন্ধে খুব ভালো বোঝে একমাত্র তাদের জন্য ম্যাটার করে, কিন্তু নর্মাল যে কোনো পাবলিকদের জন্য 200 মেগাপিক্সেল 400 মেগাপিক্সেল এই যে সেন্সারটা, এটাই সবচেয়ে মেন জিনিস। কারণ আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে একটা ফোন নেওয়ার জন্য ক্যামেরাটা কি দেখে, তারা আমাকে জিজ্ঞাসা করেছে মেগাপিক্সেল কতটা। তার মানে আমি বুঝে গেছি যে বেশিরভাগ লোক এখনকার দিনেও 200 মেগাপিক্সেল 100 মেগাপিক্সেল এইসব ক্যামেরা দেখে স্মার্টফোন নেওয়ার চেষ্টা করে। তার মানে তাদের জন্য আমি বলবো ঠিকঠাক আছে। তাছাড়া এই যে সফটওয়্যার আপডেট সাইকেল, হতে পারে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে Android 13 দিয়ে, মানে Android 14 অনেক দিন আগে এসে গেছে, তাও Android 13 দিয়ে শুরু হয়েছে, কিন্তু তবুও এটা আসলে প্রাইস পয়েন্টের প্রথম আর এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি কোম্পানি যারা আপনাকে 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে এটা খুবই ইউনিক জিনিস। কিন্তু এবার আমরা ডিসকাস করবো এর কিছু কনস, মানে নেগেটিভ জিনিস সম্বন্ধে। কনস নাম্বার 1, এর যে প্রাইস। দেখুন, একটা টাইম ছিল যখন 20 থেকে 21,000 টাকার আশেপাশে প্রো প্লাস বা প্রো ম্যাক্স বলে ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল হতো। মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশ এইসব লোকেদের মধ্যে এটা একটা ধারণা আছে যে Redmi Note সিরিজ মানে হলো বাজেট রেঞ্জে একটা দারুণ ভ্যালু ফর মানি স্মার্টফোন প্রোভাইড করবে, কিন্তু ধীরে ধীরে সেটা 20,000, 21,000, 22,000, 25,000, এখন তো 27,000 এসে গেছে। আর যেহেতু Redmi ব্র্যান্ডের পরিচিতি হলো বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি স্মার্টফোন প্রোভাইড করা, তো ওই জন্য আমি দেখেছি যখনই Redmi ব্র্যান্ডের কোনো স্মার্টফোন কেউ শুনছে যে দামটা 20,000-এর বেশি হয়ে গেছে, তো কেউই ওই স্মার্টফোন নেওয়ার চেষ্টা করছে না, তার বদলে রিয়েলমি, অপো, ভিভো, স্যামসাং এইসব ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়ার চেষ্টা করছে। তার মানে এই যে প্রো বলে যে ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে, এর প্রথম নেগেটিভ জিনিস হলো এর দাম। দ্বিতীয় হলো র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি। ঠিক আছে, 27,000-এ লঞ্চ হয়েছে, তার মানে নিশ্চয়ই এতে আমাদের পাওয়ার কথা LPDDR5 বা LPDDR5X কোয়ালিটির র্যাম, কেননা অনেক ব্র্যান্ড আপনাকে দিচ্ছে, কিন্তু এই ফোনে আপনি পাবেন LPDDR4X এর র্যাম আর UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ, যেটা একটা 27,000 টাকার ফোনে একদমই অ্যাকসেপ্টেবল নয়। তার মানে এটা হলো এই ফোনটার দ্বিতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস। আর এই ফোনটার সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হলো তৃতীয় পয়েন্টটা, যেটা হলো প্রসেসর। কেননা আপনি যদি এই প্রাইস পয়েন্টে দেখেন প্রচুর অন্য প্রসেসর পাবেন। আমি এটা সম্বন্ধেই বলছি যে স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2, মানছি যে এটা ইন্ডিয়ার প্রথম ব্র্যান্ড যারা এই প্রসেসরটা ব্যবহার করেছে, কিন্তু তাতে কি হলো, প্রথম ব্র্যান্ড ব্যবহার করো অথবা লাস্ট ব্র্যান্ড হিসেবে ব্যবহার করুক, পারফরমেন্সটা আমাদের দেখতে হবে।
এই যে প্রসেসরটা মানে এই যে ফোনটা যে লঞ্চ হয়েছে এটা তো আসলে চায়নাতেও লঞ্চ হয়েছে। আমি চায়নাতে যত যে রিভিউয়ার আছে তাদের ভিডিও আমি দেখেছি, ওখানে দেখেছি এই প্রসেসরটার আনটুটু স্কোর হলো 5,80,000 থেকে 6,00,000-এর আশেপাশে, মানে তার বেশি এটা আনটুটু স্কোর একদমই যাচ্ছে না। আর তাছাড়া এর যে ইন্টারনাল মেকানিজম বা সবকিছু খুবই অ্যাভারেজ কোয়ালিটি প্রাইসের দিক থেকে। কেননা সেম প্রাইস পয়েন্টে আপনি যদি দেখেন ডাইমেনসিটি 8050, 8020, স্ন্যাপড্রাগন 888, স্ন্যাপড্রাগন 870, তাছাড়া স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2, ডাইমেনসিটি 7200, এরকম প্রচুর প্রসেসর অ্যাভেলেবেল আছে। তার মানে আমি আপনাকে বলবো এই যে প্রসেসরটা এই প্রাইস পয়েন্টের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে লোয়েস্ট। তবে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, সময় রেডমি স্মার্টফোনের যে ইমেজ ছিল মানে রেডমি নোট সিরিজ মানে হলো কিছু নতুন জিনিস মার্কেটে আসবে, কিন্তু এখন কারোর মধ্যে সেই ইন্টারেস্টটা একদমই নেই। কেননা এবারে রেডমির কোনো স্মার্টফোনের শুরুই হচ্ছে 18,000 থেকে, আর যে দ্বিতীয় ভেরিয়েন্ট মানে যে মিডিলটা মানে যে প্রো ভেরিয়েন্টটা যেটা সবাই নেওয়ার চেষ্টা করে সেটাই শুরু হচ্ছে 27,000 টাকা থেকে, যেই দামে নর্ডের আপনি অনেক ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন। আর এটা তো নিশ্চয়ই অনেকেই জানেন, একদিকে আছে ওয়ানপ্লাসের নট ডিভাইস আর দ্বিতীয় দিকে আছে রেডমি নোট সিরিজ। সবাই নট সিরিজই নেওয়ার চেষ্টা করবে। এবার আপনি যখন সবচেয়ে জানবেন এই যে রেডমি নোট 13 প্রো যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে ইন্ডিয়ান টাকায় 27,000-এ আর হয়তো বাংলাদেশি টাকায় 40,000-এর আশেপাশে লঞ্চ হবে, তো আপনি এই দামে কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন নিয়ে চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে অসবল দামে কি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.